আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা। কথায় আছে, ঠেলার নাম বাবাজি। এতদিন বাংলাদেশিদের গালিগালাজ করে অপমানিত করা পশ্চিমবাংলার মিডিয়া এবার টের পাচ্ছে বাংলাদেশিদের মূল্য। বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করায় কলকাতার দাদারা রাস্তার ফকির হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলা পশ্চিমবাংলার দাদাদের ভাতের হাঁড়িতে টান পড়েছে। বাংলাদেশিদের টাকায় জমজমাট কলকাতার শহর এখন শ্মশানে পরিণত হয়েছে। না, আমাদের বানানো কোনো কথা নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। পশ্চিমবাংলার উগ্র মিডিয়া রিপাবলিক বাংলা এখন বলছে, বাংলাদেশিরা না আসায় কলকাতা শহর তার চেনা রূপ হারিয়ে বিবর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশিদের না পেয়ে কি করুণ অবস্থা হয়েছে পশ্চিমবাংলার, আসুন তা দেখি। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। কিন্তু এর শেষ কোথায় তা জানেন না কেউই। খুবই খারাপ, মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। এই টাইমটা অন্যান্য সময় মানে 3টা-4টা করে বাস ছাড়তে পারতাম প্রতিদিন। এই যে নভেম্বর ডিসেম্বর মাসটা, কিন্তু সেই সিজনটা অনুযায়ী তার 1%ও নাই বললে চলে। খুব সমস্যায় পড়েছেন বাস পরিষেবার সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ীরা। বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টে বাংলাদেশিরা এসে তারা খাওয়া দাওয়া করেন। সেই রকম একটি রেস্টুরেন্টে যাবত দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছেন। কেমন হচ্ছে কাস্টমার, কেমন কাস্টমার আছে না? আমি ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক, এখানে আসে না লোক, এই ব্যাপার আছে। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত, কিন্তু এখন একেবারেই ফাঁকা। এখন ধরুন 120 থেকে 30 খানা হোটেল রয়েছে, বেশিরভাগই ডিপেন্ডেন্ট বাংলাদেশি ট্যুরিস্টের উপর। সেই দিকে আমাদের এখন খুবই একটু অসুবিধা হচ্ছে এবং সমস্যার সম্মুখীন তো আমরা হচ্ছি। আগের বছরে আমরা কিন্তু এই জায়গাটা 80%-90% অকুপেন্সি। ডিসেম্বর মাসে অনেক সময় আমরা জায়গাও দিতে পারতাম না। এই জায়গাটাকে ওরা পছন্দ করে নিউ মার্কেট বলে, এবং খাওয়ার দাওয়ার, সেফটি, সিকিউরিটি সব দিক থেকে বাংলাদেশিরা নিরাপদ এবং কলকাতায় খুবই নিরাপদ। আগামী দিন আরো ভয়ঙ্কর হলে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই কলকাতার মার্কো স্ট্রিটের বাংলাদেশি নির্ভর যে একটা ব্যবসা, সেই ব্যবসা পুরোটাই কোল্যাপস করে যেতে পারে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। বাংলাদেশিদের টাকায় পশ্চিমবাংলার কলকাতা শহরের অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে। বাংলাদেশের মানুষ না গেলে কলকাতার দাদাদের ভাড়ের হাঁড়িতে টান পড়ে যায়। বাংলাদেশিদের উপর তাদের আয় নির্ভর করে, আবার বাংলাদেশিদেরকেই তারা গালমন্দ করে। রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশের মানুষের অথবা রাজধানী ঢাকার কোনো ক্ষতি না হলেও ঠিকই ভারতের কলকাতার ক্ষতি হচ্ছে। একেই বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বাংলাদেশিরা এখন থেকে আর আগের মতো ভারত ভ্রমণ করবে না। ভারতীয়দের বলতে চাই, এমন আধপেটা খাওয়ার অভ্যাস করে নিন। বাংলাদেশ ধীরে ধীরে সবকিছুতেই ভারত নির্ভরতা মুক্ত হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।